Radhesham Ratrajeshya Kathita Kripaya Sri Guru Tarunatahashmi Vanchakalpataribhaksha Kripa Sindhidvayivajam Patitanang Pavanibhu Vaishnavibhu Namo Jai Pashanathanam Bhakta Raghunath Sri Jiva Gopal Bhakta Dasha Raghunath Yei Chai Gushadi Kari Charanavanda Jaha Vaiki Giranasha Pahishara Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Guru Govinda Gandharika Gita Sri Krishna Chaitanya Mahaprabhu अपार करुणा कटाक्षी आदि आज আমরা প্রতিদিন এই কিছু কথা মধ্যে শ্রবণ এবং কীর্তন করব শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যত ভক্ত তার মধ্যে শ্রীবাস পণ্ডিত প্রথম শ্রীবাস পণ্ডিতকে শাস্ত্রে ভক্ত প্রধান আখ্যায়িত করেছেন ভক্ত ভক্তির দ্বারা পরিপুষ্ট অঙ্গ ভক্ত যিনি ভক্তির দ্বারা বিজড়িত ভক্ত ভক্তিরূপী তত্ত্বের দ্বারা যিনি নিজেকে সম্পৃক্ত হৃদয় করেছেন তাকে বলা হয় ভক্ত তাই শ্রীবাস পণ্ডিত তিনি ভক্ত প্রভাব এখন এই যে শ্রীবাস পণ্ডিত তার গৃহে শ্রীবাস শ্রীপতি শ্রীনিধি আর শ্রীধর মূলত এই চার ভাই শ্রীধাম মায়াপুরে শ্রীবাস অঙ্গনে অবস্থান করত আর যে ভাই নলিন পণ্ডিত তিনি মূলত নবদ্বীপ মণ্ডলী মামগাছি নামক স্থানে বেশিরভাগই অবস্থান করতেন তাই শ্রীবাস পণ্ডিতের গৃহকে শাস্ত্র সংকীর্তন রাসস্থলী রূপে বর্ণন করেছেন অনেক ব্যক্তির অনেক বাড়ি কিন্তু সেই গৃহ আর শ্রীবাসের গৃহ এর মধ্যে অনেক পার্থক্য আবার শ্রীবাস পণ্ডিত কেনই বা ভক্ত প্রধান শ্রীবাস পণ্ডিতের এই যে চার ভাইকে নিয়ে শ্রীবাস পণ্ডিত প্রতিদিন হরিনাম সংকীর্তনটি করতেন কিন্তু একদিন হঠাৎ চাঁদকাজি তার পাইকর্কন দাসদেরকে প্রেরণ করেন দেখো শ্রীবাস পণ্ডিতকে ভালো করে বুঝাও সেই যেন আর হিন্দু আনি না করে এই ভক্তদেরকে নিয়ে সারাদিন সারা রাত্রি মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করছে এই রাজ্যে এই স্থানে হবে যদি শ্রীবাস পণ্ডিত কথা না শোনে তবে শ্রীবাস পণ্ডিতের গৃহকে কি করবে জ্বালিয়ে দেওয়া হবে আর শ্রীবাস শ্রীরাম শ্রীপতি শ্রীনিধিকে গঙ্গাতে কলসি বেঁধে
সবকটাকে শরীর সমাধি গঠন করে। আমরা হলে দেখবেন ভয় পেয়ে যেতাম, ভাবতাম কি দরকার লড়াই করা, ওর থেকে হরিনামকে ধীরে ধীরে করব, লড়াইয়ের দরকার নেই। কিন্তু শ্রীবাস শ্রীরাম শ্রীপতি শ্রীনিধি জানে রেনেসাঁস অর্থাৎ বোধায়ন অনুজাগৃতি জাগরণ বিশেষ প্রয়োজন। এই যেমন একটি গৃহের চারটি মূল স্তম্ভ, ঠিক শ্রীবাস শ্রীরাম শ্রীপতি শ্রীনিধি কোনো ভয় ডর না করে প্রতিদিন যা হরিনাম করে, আজ অনেক ভক্তদেরকে গৃহে দেখে খুব উদ্দণ্ড হরিনাম করতে লেগেছেন। আর এই সংবাদ ঠিক 4 কাজে কর্মরচনী হতে। আরে শ্রীবাস করলে ভয়ে ভীত সন্ত্রস্ত দূর কি বাত, সে তো আরো উচ্চেশ্বরে সবাইকে নিয়ে মিলেমিশে হরিনাম করতেও লেগেছে, করাতেও লেগেছে। এই না দেখে 4 কাজে নির্দেশ দিলেন, যাও এক কাজ কর, প্রথম এই শ্রীবাস সঙ্গে যে মৃদঙ্গ বাজছে তাকে তোড়ফোড় করো, এই মৃদঙ্গকে ভেঙে দাও। কিন্তু মৃদঙ্গ এই সাক্ষাৎ নিত্যানন্দ, মৃদঙ্গ নিত্যানন্দ অভিন্ন করে। 4 কাজের নির্দেশে পাইকর্ণদার এসে ঠিক মৃদঙ্গকে ভেঙে দিলেন। শ্রীবাস পণ্ডিত বলছেন এই স্থানের নাম হবে খোলভাটার ডাঙ্গা। একটা নাম যদি নতুন হয় তাহলে সবাই ভাবে হঠাৎ কি ব্যাপার ভাই নাম হলো না। 4 কাজী তার পাইকর্ণদাসদের দ্বারে মৃদঙ্গকে ভেঙে দিয়েছে, খোলকে, এই জন্য জায়গার নাম হবে খোলভাটার ডাঙ্গা। আজ তাই শ্রীবাস শ্রীরাম শ্রীপতি শ্রীনিধি কোনো ভয় নাই। শ্রীবাস পণ্ডিত আদরের সঙ্গে তার বাসভবনে অবস্থান করে সকলকে দিয়ে বিশেষভাবে হরিনাম সংকীর্তনটি করতে পেরেছে। কেন না, হরির নাম তো কলিযুগের যুগধর্ম। যে নামে তারা আকৃষ্ট হয়ে নামী পর্যন্ত গুরু পরিত্যাগ করে ভক্তগণ যেখানে মিলেমিশে একই ভাব অবলম্বন করত হরি নাম করেন, সেখানে আগমন করে ওই শ্রী হরি নিজেই নাম রসে আস্বাদনে ব্রতী হন। শ্রীবাসঙ্গ এইরকম একটি অপূর্ব সংকীর্তন রাসস্তু করে। শ্রীবাসঙ্গ যেখানে রসের অপূর্ব নিগড় স্থল, শ্রীবাস পণ্ডিতের গৃহে একবার মালিনী দেবী অর্থাৎ শ্রীবাস পণ্ডিতের সহধর্মী শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে, তার বাটিতে একটু ঘি দিয়ে এক সূর্য উঠেছে আর দেওয়ালের পাশে ওই ঘিয়ের বাটিতে রেখেছেন, কারণ রোদের তাপে ঘিটা গলবে। হঠাৎ একটা কাক এসে ওই ঘিয়ের বাটিটা নিয়ে খাওয়া। ইত্যাবসারী নিত্যানন্দ ওই পথ দিয়ে আসছেন। যখন ঘিয়ের বাটিকে নিয়ে গেছে কাকে, মালিনী দেবী অঝরে কাঁদছেন। এই বাটিটি ভগবৎ সেবার বস্তু। মালিনী দেবীর ঘরে কি আর বাটি ছিল না? ছিল, কিন্তু যে দ্রব্য দ্বারে ভগবানের সেবা হয় তার মহিমা অনেক বেশি।
সাধারণ বাতির সঙ্গে ভগবানের সেবনকৃত বাতির মহিমা অনেক পার্থক্য। সাধারণ একজন ব্যক্তি আর ব্যক্তির মতো দেখতে একজন ভক্ত, দুইয়ের মধ্যে যেমন অনেক পার্থক্য, দেখতে মালিনী দেবী কাঁদছে, আরে শ্রীবাস পণ্ডিত যখন আসবে এসে যদি দেখে ওই ঘিয়ের সেই পুরনো বাটিতে নাই, তখন তো কৈফিয়ত চাইবেন, আপনি দুঃখ পাবেন। এতদিন ধরে ভগবানের সেবা লেগেছে, তাই কাঁদতে লেগেছেন। নিত্যানন্দ প্রভু এসে জিজ্ঞাসা করছেন শ্রীবাস সঙ্গনে, আরে মালিনী দেবী তোমার দুঃখের কারণ কি? মালিনী দেবী এই ঘিয়ের বাটির সব ইতিহাস কি শোনালেন। আর নিত্যানন্দ প্রভু তো সাক্ষাৎ সংকর্ষণ, সম্যক আকর্ষণ রূপী গুণ যার মধ্যে বিরাজমান, আবার নিত্য আনন্দের খনি, নিত্য আনন্দময় তত্ত্ব। নিত্যানন্দ প্রভু বলছেন মালিনী দেবী কেবল। নিত্যানন্দ প্রভু চিৎকার করে বললেন, আরে কান এই বাকি নিয়ে এসো। একেবারে নিত্যানন্দ প্রভুর কথা শুনে আকর্ষিত হয়ে একেবারে কান ঘিয়ের বাটি দিয়ে মালিনী দেবী নিত্যানন্দ প্রভুর নিকট হাজির করলেন। জায়গাটির নাম কিন্তু শ্রীবাস মন্দির। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবার শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, কুণ্ডলী, বিদ্যানিধি, রাজেন্দ্র সব ভক্তদেরকে নিয়ে হরির নাম সংকীর্তন করতে লেগেছেন। কিন্তু মহাপ্রভু বলছেন, শ্রীবাস প্রতিদিন তোমার গৃহে হরির নাম করি, আর নাম করাকালীন হৃদয়টা যেন নৃত্য করে, অপূর্ব ভাবে সঞ্চার ঘটে, একটি হৃদয়ের দিব্য আনন্দের অনুভব হয়। কিন্তু আজ হৃদয়ে তো আনন্দ নয়। এর নিশ্চয়ই কোন একই ঘটনা তোমার গৃহে ঘটেছে। শ্রীবাস পণ্ডিত বলছেন, না তো, এটা যথা পূর্বম তথা পরম, গৃহেতে কোনো অসুবিধা হয়নি। মহাপ্রভু বলছেন, শোনো শ্রীবাস, তোমার গৃহে কোন বেরসিক লোক প্রবেশ করেছে, জানবে যদি একই রসভুক্ত ব্যক্তির সঙ্গ না হয়, তবে দুঃসঙ্গ হলে কখনোই রস হৃদয়ে জাগরিত হবে না। মালা নেড়েও হবে না, ঘন্টা নেড়েও হবে না, খুন্তি নেড়েও হবে না। যদি দুষ্ট ব্যক্তির সঙ্গ হয়ে যায়, যদি একই গোত্রীভূত সুশ্রীদ্ধ ভক্তের সঙ্গ না, তবেই কখনো ওই হৃদয়ে রস আনয়ন করবে না। শ্রীবাস পণ্ডিত বলছেন, আমার ঘরের মধ্যে এইরকম কোন ব্যক্তির আগমন এ তো আমি দেখছি না। তাও শ্রীবাস পণ্ডিত ঘরের মধ্যে চারিদিকে খোঁজাখুঁজি করলেন, দেখবেন সেই রকম কোন দুষ্ট ব্যক্তি তো নাই। মহাপ্রভু আবার শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উদ্দণ্ড হরিনাম সংকীর্তন শুরু হল। মহাপ্রভু হঠাৎ বন্ধ করে দিলেন। শ্রীবাস এর হৃদয়ে সুখে সঞ্চার হচ্ছে। শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু
তুমি তো সুখময় হলে, তুমি যেখানে সেখানেই তো সুখ, সেখানেই তো আনন্দ, আবার সুখ লাভ হচ্ছে না, তুমি এসব রেখে সংকীর্তন শুরু করো। মহাপ্রভু বলছেন, শ্রীবাস শোনো, নিশ্চয়ই কোন বেবসী অর্থাৎ যার হৃদয়টি তৃষিত নয়, যার হৃদয়টি ভাবে বিভাজিত নয়, যার হৃদয় সংবিদ্ধ চিত্ত, অশ্মশরে পাষাণ সদৃশ প্রস্তর, এইরকম কোন ব্যক্তি তোমার ঘরে রয়েছে, এই জন্য আমার সুখ হচ্ছে না। এবার শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কথা শুনে খুব অ্যালার্ট হয়ে ভেতরে প্রবেশ করেছে, আর দেখছে আগের কালের লোকেরা ডোলের মধ্যে ধানকে চালকে রাখত, দেখছে ডোলটা একটু করে উঠেছে, আর ডোল থেকে যখনই তা খুলেছে, শ্রীবাস পণ্ডিত দেখছে তার শ্বাস শাশুড়ি চুপ করে একেবারে দৌড় দিয়ে রয়েছে। শ্রীবাস পণ্ডিত গিয়ে শাশুড়ি চুলের মুঠিকে ধরলেন, শাশুড়ি শ্বাস একটু মাত্র সরতা, কিন্তু চুলের মুঠিকে ধরলেন, চুলের মুঠি ধরে একবার গলা ধাক্কা দিয়ে গেট থেকে অল্প থেকে বের করে দিলেন। এখন প্রশ্ন আসবে, শ্রীবাস পণ্ডিত ভক্ত প্রধান, নারদ অভিন্ন, আবার এই শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি মাতৃসম্পা, তাকে এইরকম চুলের মুঠি ধরে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। শ্রীবাস পণ্ডিত জানে তস্মিন তুষ্টি জগৎ তুষ্ট প্রেমিকে প্রেমিকা জগৎ, ভগবানের সুখই আমার একমাত্র কাম্য হবে, এর নামে হচ্ছে ভক্ত। আমি সবার সুখ চাইব, ভগবানের সুখ হলো কিনা দেখবো না, এ কখনো ভক্তির কার্য না। এই জন্য শ্রীবাস পণ্ডিত কোনদিন দৃষ্টিপাত না করে নিজের শাশুড়িকে সেখান থেকে বের করে দিলেন। শ্রীবাস পণ্ডিতের গৃহ, শ্রীবাস অঙ্গন কত মহিমান্বিত স্থান। এবার শ্রীবাস পণ্ডিত মালিনী দেবী অপূর্বকে সাধন ভজন করে গৌরচিত্ত হয়ে ভাবে বিভূতি। হঠাৎ একদিন শ্রীবাস পণ্ডিত যজমানিতে গমন করেছে। মালিনী দেবী তার গৃহের অধিদেবতাকে সেবা পুজো করে, একটু শীতকাল রোদ উঠেছে, রোদে বসে নামানন্দে বিভোরা। নিত্যানন্দ প্রভু আগমন করেছিলেন। আগমন করা মাত্রই শ্রীবাস অঙ্গন এমনই মহিমান্বিত স্থান। শ্রীবাস পণ্ডিতের সহধর্মিণী মালিনী দেবী, সে তো বৃদ্ধা প্রায়, তার স্তনে দুগ্ধের সঞ্চার ঘটেছে, আর নিত্যানন্দ প্রভুকে কোলে নিয়ে মালিনী দেবী স্তন্যপান করাতে দিয়েছে। শ্রীবাস অঙ্গন মাধুর্যবন্ত স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবে বিভোরে সংকীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনে প্রবেশ করেছেন। ওই শ্রীবাস অঙ্গনে যে ঠাকুর মন্দির, মন্দিরের দরজা খুলে সিংহাসনের উপর বসে গেছেন। বসেই বলছেন, মুড়িসেই মুড়িসেই, আরে তোরা যাকে ভগবান বলে কৃষ্ণকে আরাধনা করিস, আমি সেই বলে অপূর্বরূপে মহাপ্রভু চিৎকার করতে লেগেছেন। কোথায়? শ্রীবাস অঙ্গনে।
श्री कृष्ण चैतन्य महाप्रभु সন্ধ্যা কি সমাপ্ত হয়েছে শ্রীবাসঙ্গন আর শ্রীবাসঙ্গনের ভাবে বিভূতি ভগবানকে ভোগ লাগিয়েছেন সবে ভোগ বের করেছেন মহাপ্রভু প্রবেশ করেছেন গিয়ে মহাপ্রভু রূপেরই ভাবে বিভাবিত হয়ে এখন শ্রীবাসঙ্গনের মহাপ্রভুকে পুরুষের মতো দেহ দেখছেন না একেবারে রূপমিনী সাক্ষাৎ রূপমিনী ভাবে বিভাবিতা হয়ে অপূর্ব রূপে নৃত্য করলেন এই শ্রীবাসঙ্গন শ্রীবাসঙ্গনে একটি কুন্দ ফুলের বৃক্ষ ছিল সেই বৃক্ষটি কেমন কামধেনুর যতই দুধ দিয়ে নেওয়া হয় সেই কামধেনুর দুধের যেমন পরিসমাপ্তি ঘটে না শ্রীবাসঙ্গনে যে কুন্দ ফুলের বৃক্ষ ছিল শ্রীবাসঙ্গনে তুলে মানা করেছে যত যত মায়াপুরবাসী ভক্ত সবাই শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে যেহেতু ভক্ত প্রধান তাই শ্রীবাসকে প্রণাম করে ফুল তুলে নিয়ে যান যত ভক্ত যত ফুল তোলে আবার যথাপূর্বক তথাকরণ হয়ে যায় সারা দিন সারা রাত্রে ওই কুন্দ বৃক্ষের ফুলের কোন পরিসমাপ্তি ঘটত না কেনরে একটি বৃক্ষ পর্যন্ত অপূর্ব জল জগৎ উদাহরণকে স্বীকার করেছিলেন এই শ্রীবাসঙ্গন শ্রীবাসঙ্গন যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগৎজীকে শিক্ষা প্রদান করেছিলেন অর্থাৎ নিত্যানন্দ গৌরহরি শিক্ষা প্রদান স্থান শ্রীবাসঙ্গন নিত্যানন্দ গৌরহরি একটি বৃক্ষের পদতলে চৌতারার উপর বসে জগৎজীবের পরাগতি পরাশান্তি পরামুক্তির চিন্তন করছিলেন ইত্যাবসরে শুক্লাম্বর ব্রহ্মচারী নামে এক উত্তম বৈষ্ণব উত্তম ভক্ত মহাপ্রভু এসে হাজির হয়েছিলেন কিন্তু এই শুক্লাম্বর ব্রহ্মচারী যিনি কৃষ্ণ লীলাতে বিদুর রূপে এসেছিলেন সেই শুক্লাম্বর ব্রহ্মচারী গৌরী লীলাতে শুক্লাম্বর রূপে আসেন শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষাবৃত্তি অবলম্বন করে দিনকে অতিবাহিত করেন আবার শুক্লাম্বর ব্রহ্মচারী পরপানকারী সাধু পল মানে জল আবার পল মানে দুগ্ধ এর শুক্লাম্বর দুধ পান করে দিনকে অতিবাহিত করতেন অন্য কিছু গ্রহণ করতেন না दूध का स्नेह करके श्री शुक्लांबर ब्रह्मचारी दूध पान करके सारा जीवन गुजारा था सुनिए महाप्रभु और नित्यानंद प्रभु श्रीवासंगने बृक्षेर तलदेशे बसে বসে চিন্তা করছেন শ্রীবাসঙ্গনে যখনই শুক্লাম্বর ব্রহ্মচারী প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অবৈধ মহামন্ত্র করছেন আর নৃত্য করতে করতে প্রবেশ করছেন মহাপ্রভু উঠে গিয়ে শুক্লাম্বরের ভিক্ষা ঝুড়ির মধ্যে থেকে চাল নিয়ে একবার দুইবার গ্রহণ করেছেন তৃতীয়বার হাত ঝুঁকিয়েছেন তখন শুক্লাম্বর ব্রহ্মচারী বলছে প্রভু এ দ্রব্য তোমার গ্রহণযোগ্য নয় মহাপ্রভু বলছে
ভক্তের দ্রব্য আমি কালি কালি খাই, অভক্তের দ্রব্য আমি উলটিও না চাই। আমি ভক্তের দ্রব্যকে নিরন্তর গ্রহণ করি। তখন মহাপ্রভু বলছেন শ্রীবাসন্দ অবস্থান করে, শুক্লাঙ্গ আজ মধ্যাহ্নে তোমার গৃহে আমার ভোজন। দেখুন শ্রীবাসঙ্গের কত বড় মহিমা। শ্রীবাসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু অবস্থান করছে প্রত্যুষ লগ্ন। মুরারিগুপ্ত নামে উত্তম ভক্ত প্রতিদিন শ্রীবাসঙ্গে আসতেন, এসে ভক্ত প্রধান শ্রীবাসকে প্রণাম করতেন। কারণ ভক্তের বিপাদকারী ভগবানের দর্শন উপলব্ধি। এখন মুরারিগুপ্ত এসে কি করেছেন? মহাপ্রভুকে প্রণাম করে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করেছেন। পরে শ্রীবাস পণ্ডিতের সঙ্গে দেখা করে অনেক কথোপকথন করে আবার মহাপ্রভুকে প্রণাম করে নিত্যানন্দকে প্রণাম করে মুরারিগুপ্ত যাত্রা শুরু করেছেন। কারণ শ্রীবাস সঙ্গনের পিছনের দিকে পূর্ব দিকে মুরারিগুপ্তের শ্রীপাঠ। তো যখন জোড়হাত করে মহাপ্রভুকে বলছেন প্রভু আসি, মহাপ্রভু বললেন আরে মুরারি, তোমার এই বিচারিত স্বভাব আমার একদম ভালো লাগলো না। যিনি সত্য হৃদয় সম্পন্ন সাধু তিনি যেমন বলে দেন, আজ মুরারিগুপ্ত ভাবছে আমার বিচারিতা স্বভাব, আমার চরিত্র তো অন্য কিছু নয় ভাই, আমি তো একই কথা বলি। মহাপ্রভু কি ছেড়ে না গিয়ে খুব দণ্ডায়মান মুরারিগুপ্ত জিজ্ঞাসা করছে, প্রভু এর হেয়ালি ভালো করে বুঝিয়ে দাও। মহাপ্রভু বলছে, মুরারি আজই যাব কাল শিখাইব। মুরারিগুপ্ত ভাবছে আরে বাবা আজ যাও কাল শিখাইব, কেমন মহাপ্রভু ভাই কি করবেন? আবার প্রণাম করে মুরারিগুপ্ত ভাবে ঘুরবে, টলতে টলতে ঘরে গিয়ে হাজির হয়েছে। প্রতিদিন যেমন রেওয়াজ রাম লক্ষ্মণ সীতা হনুমানকে পুজো করেন, আজ সন্ধ্যা আরতি করেছেন, ভোগ লাগিয়েছেন, প্রসাদ পেয়েছেন, রাত্রিতে শয়ন করেছেন, ঘুম আর আসে না। একটাই চিন্তা, আজই যাও কাল শিখাইব। কি অন্যায় করলাম ভাই, কি শিক্ষা দেবে, কি জানি কি ভুল করেছি। রাত্রির শেষে অপূর্ব এক স্বপ্ন দেখছে। মুরারিগুপ্তের গৃহের পাশ দিয়ে একটি সংকীর্তন শোভাযাত্রা, আর এই শোভাযাত্রার মূল মুকুট করে নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভুর গান সকলে জয় নিতাই জয় নিতাই, জয় গৌর জয় নিতাই করতে করতে যাচ্ছে। মুরারিগুপ্ত ঘুম ভেঙে গেছে। মুরারিগুপ্ত পথ ছেড়ে গিয়েই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে চিন্তা করতে করতে হঠাৎ দেখছেন গৌরহরির এক শোভাযাত্রা, আর সকলে জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই করতে করতে আসছে। মুরারিগুপ্ত মহাপ্রভুকে প্রণাম করলেন। এরপর ঘুমটি ভেঙে গেছে। মুরারিগুপ্ত চিন্তা করলেন, আরে ভাই काल श्रीवासंग ने पहले मैंने तो महाप्रभु को प्रणाम किया, बाद में नित्यानंद प्रभु को प्रणाम किए थे। आज स्वप्न में पहले नित्यानंद प्रभु जी का नाम है, वहां नित्यानंद प्रभु को प्रणाम किया, बाद
वे महाप्रभु जी को प्रणाम किया। ओ ये बड़ा गलत काम हो गया था। मुरारी तो शुरू भावते कখন सकाल হয় আমি আবার শ্রীবাস চন্দ্রের গিয়ে হাজির হব। সকালবেলাতে আবার নিত্যানন্দে গরু ধরে উপবেশন করেছে, বৃক্ষের তলদেশে বসে রয়েছে। মুরারি ভাবে বিভোর হয়ে চলতে চলতে গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন কাতর স্বরে। পরে মহাপ্রভুকে প্রণাম করেছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আরে মুরারি, এ তোমার স্বভাবের পরিবর্তন কি করে হলো? মুরারি উত্তর বলছেন, প্রভু তুমি যেমন করে আমাকে নোয়ালে। মহাপ্রভু শ্রীবাস শঙ্করে অপূর্ব শিক্ষা প্রদান করলেন। প্রথম জগৎগুরু নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে হবে। প্রথম গুরু কৃপা, এরপর ভগবত কৃপা। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। প্রথমে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে পরে গৌরহরিকে প্রণাম করার বিধান। নিত্যানন্দ মহাপ্রভু, এরপর অদ্বৈতাচার্য, এই গদাধর পণ্ডিত, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি প্রতিদিন শ্রীবাস শঙ্করে আগমন করেন। কিন্তু শ্রীবাস এমন তারেন্দ্রের কষাঘাতে ভিড় দেখান। শ্রীবাস পণ্ডিত ভাবছেন কি করে ভক্তরা আসে, একটা আসন তো দেওয়ার দরকার, একটু বসতে দিতে হবে। তো ভালো হোক মন্দ হোক, কম দামি আসন হোক আর বেশি দামি আসন হোক, একটি বসার আসন তো দেওয়া দরকার। এই চিন্তা করে শ্রীবাস পণ্ডিত পাশেই এক মুসলমান দর্জি, এই দর্জির দোকানে গিয়ে আসন সেলাই করে নিয়ে এসেছে। কিন্তু সন্ধ্যা লেগে এসেছে। শ্রীবাস পণ্ডিত তার যে মূল্য সেলাই করা সে দিয়ে আসতে পারেনি। মুসলমান সেই দর্জি যখন দোকান বন্ধ করে শ্রীবাস শঙ্করে তার টাকা নিতে এসেছে, কর্মের ফল মানে কাজ করেছি তার পয়সা, এই যখন নিতে এসেছে থেকে মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর সবাই উদ্দণ্ড হয়ে নাম করছে। মুসলমান ওই দর্জিকে শ্রীবাস শঙ্করে স্পর্শ পেয়েছে, আর এই সংকীর্তন দেখে মহাপ্রভুর কৃপা দৃষ্টি সুসঞ্চারিত হয়েছে ওই মুসলমান দর্জির উপর। দর্জির সে অঙ্গ, হর্ষ, ধর্ম, কুল, বেদস অষ্টসাত্ত্বিক বিকার লাভ হয়েছে। দর্জি ভূমিতলে লুটিয়ে পড়েছে। কোথাকার টাকা নেওয়া কাজ আজ কর্মার্থ যাজনে ব্রতী পেয়েছে। কেমনই শ্রীবাস শঙ্কর, যেখানে কোনো বিচার না করে মহাপ্রভু সকলকে দয়া করতেন। এইরকম দয়াবারে সিঞ্চন করিয়েছেন শ্রীবাস শঙ্করে শ্রীবাস পণ্ডিতকে দিয়ে। আরো অনেক লীলাবলী রয়েছে শ্রীবাস শঙ্করে। এই জন্যে আমি সবাইকে বলি চৈতন্য ভাগবতকে একটু ভালো করে পড়তে। চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব এই ভক্ত মহিমাকে বর্ণন করেছে। এর মধ্যে অপূর্ব রস নিহিত রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরের ভক্তদেরকে নিয়ে, এই ঘুমিও না, কেউ বলে দেবে না, বই করে পাবেন না। কেমন খাবার কমাতে হবে, তাই ঘুম কমাতে, কেমন কি
যে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে রথযাত্রা সম্পাদন করবেন বলে পুরীতে হাজির হয়েছে। তো জগন্নাথ বলরাম সুভদ্রা জি সাক্ষাৎ দান তিন ঠাকুরকে রথার্ঘ ভগবান একবার রথে আরোহ হয়েছে। মহাপ্রভু জগন্নাথকে বেড়ে কীর্তন করছেন। গৌড়ের ভক্তগণ সবাই 14 মাদল অর্থাৎ 14 মৃদঙ্গ, তার সঙ্গে বড় বড় গায়ক, আর তার সঙ্গে আবার দোহারি করার ভক্ত। মহাপ্রভু এই অপূর্ব নৃত্য করছেন, আর দূর থেকে রাজা প্রতাপরুদ্র তার বডিগার্ড হরিচন্দন তাকে নিয়ে সুন্দর করে ওই মহাপ্রভুর নৃত্যকে দেখছে। এই যখন নৃত্য দেখছেন, ঠিক শ্রীবাস পণ্ডিত আর জগন্নাথ, এই শ্রীবাস পণ্ডিত ওই জগন্নাথকে পরিক্রমা করে নাচতে নাচতে মহাপ্রভুর সঙ্গে হঠাৎ যেখানে রাজা দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে তার সামনে এসে শ্রীবাস পণ্ডিত দিয়েছে। হরিচন্দন হাত দিয়ে সরিয়ে দিয়েছে। আরে রাজা প্রতাপরুদ্র তিনি জগন্নাথকে দর্শন করছেন, মহাপ্রভুর নৃত্যকে সরো। আবার পরিক্রমা করতে করতে আবার এসে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয়বার আবার সরিয়ে দিয়েছে। আবার যখন বেড়ে কীর্তন করে করে প্রণাম করে পরিক্রমা করে এসেছেন, রাজা প্রতাপরুদ্রের সামনে দাঁড়িয়ে গেছে। আর হরিচন্দ্র গায়ে হাত দিয়ে শ্রীবাসকে একটু বলেছেন সরে দাঁড়াতে, আর শ্রীবাস এক চাটি মেরেছে হরিচন্দ্রের গালে। हरिचंदन अरे कोई नरेंद्र मोदी प्रधानमंत्री उनके जो पीए है उनको कोई थप्पड़ मारे क्या हो जाएगा सोच लीजिए। हरिचंदन के मेरे थे एक थप्पड़। हरिचंदन भावছে আরে আমি রাজা প্রতাপরুদ্রের বডিগার্ড আমাকে মেরেছে এই সাধু শ্রীবাসকে দেখব। সঙ্গে সঙ্গে রাজা প্রতাপরুদ্র হরিচন্দনকে ডেকে বলছেন এই শ্রীবাস পণ্ডিত সাক্ষাৎ নারদ অভিন্ন মহাপ্রভুর যত ভক্ত তার মধ্যে প্রধান। এই শ্রীবাস যে তোমাকে চপাটাঘাত করেছে ওই চপাটাঘাত যদি আমার গালে করত আমার জীবন ধন্য হতো। রাজা প্রতাপরুদ্রের কথা শুনে হরিচন্দ্র চুপ হয়ে গেছে। কেমনই শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত ছিলেন। শ্রীবাস সঙ্গে শ্রীবাস পণ্ডিতের পুত্র সে মারা গেছে। মহাপ্রভু বলছেন শ্রীবাস আমার তোমার গৃহে শুরু করছে না। শ্রীবাস পণ্ডিত ঘরের মধ্যে গিয়ে হাজির হলেন। মালিনী দেবী তার সহেলীদের নিয়ে কাঁদছে, একই পুত্র মৃত্যুবরণ করেছে। শ্রীবাস পণ্ডিত বলছে তোমরা কেঁদো না, যদি মহাপ্রভুর আনন্দে বিঘ্ন ঘটে তবে আমি কিন্তু গলাতে কলসি বেঁধে মৃত্তিকা ধরে আমি এই গঙ্গাতে আত্মবিসর্জন করব। মহাপ্রভুর সুখী আমার একমাত্র কার্য। এই শ্রীবাস শুধু তাই নয়, শ্রীবাস এক অপূর্ব নাটকীয় গৌরীয় ভক্তগণের উপজীব্য স্থান। এই শ্রীবাস আমরা যদি মহাপ্রভুর কৃপাকে হৃদয়ে বরণ করতে চাই তবে অবশ্যই এই ভক্ত প্রধান শ্রীবাস পণ্ডিতের কৃপাকে মস্তকে ধারণ করতেই হবে। যে বৃন্দাবন দাসগণ শ্রী চৈতন্য ভাগবতকে রচনা করেছেন, এই
चैतन्य भागवते रचयिता वृंदावन दासरी मातृ देवी नारायणी देवी যিনি এই শ্রীবাসনগরে অবস্থান কালে মহাপ্রভুর সেবা সৌকর্য বর্ধন করেছিলেন, মহাপ্রভুর স্নানের জল এনে দিতেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট বর্তনকে পরিষ্কার করতেন, মহাপ্রভুর উচ্ছিষ্টকে সেবা করতেন এই শ্রীবাসনগরে। এই জন্য শ্রীবাস অঙ্গন আর শ্রীবাস পণ্ডিত জয়যুক্ত হন। যদি প্রতিনিয়ত আমাদের এই গৃহকে, এই হৃদয় গৃহকে শ্রীবাস অঙ্গনে পরিণত করতে পারি আর শ্রীবাস পণ্ডিতের বিচার কেন্দ্রে বরণ করতে পারি, আমাদের হৃদয়ে মহাপ্রভু অপূর্ব অপূর্ব লীলাবাড়ি সিঞ্চন করে আমাদের জীবনকেও অপূর্ব চেতনতা প্রদান করে শ্রী চৈতন্য ভাবনামৃতের মধ্যে প্রযুক্ত করে আমাদের জীবনকে ধন্য করে তুলবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধেভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর